কি হলো? না কিছু না। আই এম সরি, এক্সট্রিমলি সরি। গাড়িটা আমি না নিভিয়ে ফেলেছি। না না। আরে কি হলো? কোথায় যাচ্ছেন? বাড়ি। বাড়ি? হ্যাঁ। 1 মিনিট, আপনাকে পৌঁছে দিয়ে আসবো। উঠে পড়ো। কেন, কি ব্যাপার? আরে উঠে পড়ো না এই জিপটাতে। আমি ভদ্রমহিলাকে পৌঁছে দিয়ে এক্ষুনি আসছি। কেন, আমি থাকলে? হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছো না তুমি। তুমি থাকলে ভদ্রমহিলা ঘাবড়ে যেতে পারেন। এসো 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 এসো। না না না, উঠে পড়ো উঠে পড়ো। উইশ ইউ গুড লাক। যাক, ব্যবস্থা সব পাক্কা। চলুন চলুন। গুড ইভিনিং মাদার গ্রেহাম। গুড ইভিনিং মাই ডিয়ার। আমি তোমার কাছে এসেছিলাম রিয়াস। কাল সকালে আমি একদিনের জন্য কলকাতায় যাচ্ছি। এই দিকটা দেখাশোনাটা তুমি করে দিও। আচ্ছা। ও, টিভিসির ইঞ্জিনিয়ার মিস্টার দিব্যেন্দু চ্যাটার্জি দিল্লিতে আমার সঙ্গে মাদার গ্রেহাম আমাদের মিশনের ইনচার্জ। হ্যাঁ দাদা, আমি যাচ্ছি রিয়াস, কিচ্ছু গোছানো হয়নি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আসো। বসুন। আচ্ছা, পাঞ্চেতে আপনি কেন এসেছিলেন? ইন্সপেকশনে প্রায় আসতে হয়। আমার এখানে আসেন না তো? কি কারণে আসবো বলুন? আর আপনি তো আমাকে আসতে বলেননি। ঠিকই তো। আপনার মতো উচ্ছ্বাসটা একটু বেশি না? কেন বলুন তো? এলেন না তো এলেনই না, আবার যখন এলেন তখন ঢাক ঢোল পিটিয়ে গাড়ি করে আমাকে পৌঁছে দিতে। ওটা হচ্ছে আমার স্বভাব। এটাও আপনার স্বভাব? কেউ যদি একা থাকে তাকে দেখতে না আসা? না মানে আমি রোজ একজনের জন্য অপেক্ষা করে থাকি, কখন সে আসবে। আপনি তো জানেন যে এখানে আর আমি কাউকে চিনি না, তাই বলছিলাম কেমন থাকি না থাকি এই কথাটা জানবার জন্য তো আসতে পারেন। একটু বসুন, আপনার চা বলে আছে। এর অর্থ কি? জীবনের আনন্দ বেঁচে থাকার মধ্যে আত্মার ধর্মী জীবন। বাঁচবে, লড়াই করে বাঁচবে। তবে হ্যাঁ, মরণও কখনো কখনো সত্যি হয়, যখন মনে হয় মরণই আনন্দ। শোকে নয়, দুঃখে নয়, আনন্দে, ইজ্জত বাঁচানোর আনন্দে। এ পানিটি কার?
সে এক মহামানবের নাম হরদয়াল সিং। আমি ছাড়া তাকে আর এমন করে কেউ জানে না। আজ তিনি বেঁচে আছেন কিনা তাও জানি না। কি হলো? না, কিছু না, হঠাৎ মাথাটা ঘুরে উঠেছিল। আই এম সরি, এক্সট্রিমলি সরি। কাঠিটা আমি না নিভিয়ে ফেলেছি। না না, আগুন দেখলে আমি যেন কেমন হয়ে যাই। আজ মনে পড়ে সেদিনের কথা, যেদিন শিয়ালকোটকে চিরদিনের মতো ছেড়ে চলে এলাম। আমার মার মৃত্যুর 1 বছর পর স্বাধীনতার আনন্দকে আঘাত করে যে ডাঙাইলো তাতে চড়ে উঠল সারা পাঞ্জাব। চারিদিকে আগুন আর আত্মঘাত, মানুষের উঠল জানোয়ার। প্রাণীর দায়ে বাবা আমার হাত ধরে একদিন রাতের অন্ধকারে একটি দলের সঙ্গে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য হিন্দুস্তান। রাস্তার একধারে বিরাট জঙ্গল, আর একধারে খাদ। এই অন্ধকারে হামলাদারদের হাত থেকে রেহাই পেলাম না। তারা ঝাঁপিয়ে পড়লো আমাদের উপর। আমি ঝাঁপ দিলাম একটি খাদের মধ্যে। আমার বাবা পারেনি। তার আগেই বাবার বুকে গুলি লেগেছিল। যখন আমার জ্ঞান হলো, তখন দেখলাম একজন বৃদ্ধ শিখ আমার মুখের উপর ঝুঁকে কি যেন জিজ্ঞাসা করছে। শেষ পর্যন্ত আশ্রয় পেলাম দিল্লিতে এক বাঙালি স্বামীজির কাছে। সেখানেই পড়াশোনা শিখলাম। হায়ার স্টাডিজের জন্য তিনি একদিন আমাকে মিশনে দিয়ে গেলেন। আজ আমি একা। পৃথিবীতে আমার আর আপনার বলতে কেউ নেই। Yes. Yes. উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।